অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল বাড়ির ছোটরা মিলে সবাই একটা ছোট্ট করে পিকনিক করি, আর বড়রা সেটা শুনে বলে আমরা তাহলে বাদ যাই কেন। যেই কথা সেই কাজ, চলে গেলাম একটা ছোট্ট নিরিবিলি আমাদেরই একটা বাগানে, যেখানে আমাদের পিকনিকটা হয়েছিল। যেহেতু সেদিনকে রবিবার ছিল, সেজন্য কারোর খুব একটা কাজও ছিল না। বাড়ির সবাই মিলে পিকনিক করছি মানে বুঝতেই পারছো সেদিনকে কতটা মজা হয়েছিল। আর সেদিনকে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়। আমরা সেদিন ছিলাম জোগাড়জাটির দায়িত্বে, আর বৌদি কিন্তু সেদিন ছিল রান্নার দায়িত্বে। আমরা সবাই হেল্প করলেও বৌদি কিন্তু একা হাতে সমস্ত রান্নাটা করেছে, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দরও হয়েছিল। আমরা প্রায় প্রতি বছরই চেষ্টা করি সবাইকে এক জায়গায় করে একটা ছোট্ট করে পিকনিক করার, কিন্তু বড়রা তো সবসময় করতে পারে না, সেজন্য আমরা ছোটরা মিলেই প্রতি বছর একটা করে পিকনিক করি। আর এবছর বড়রাও কিন্তু আমাদের সাথ দিয়েছে। বড়রা কোনো পিকনিকে থাকলে সব থেকে বেশি সুবিধা হয় ছোটদের, কারণ তাদের তো আর বেশি কাজ করতে হয় না, নিশ্চিন্তে খায় আর শুধু আনন্দ করে। আরে না না, জোকস অ্যাপার্ট, সবাইকেই কাজ করতে হয় পিকনিকে, অল্প হলেও কাজ তোমাকে করতেই হবে। ব্যাস, আমাদের এখানে রান্না বাড়া সব কমপ্লিট। এখানে আমরা কলা পাতায় করে খেতে বসে গেছি। পিকনিকে কিছু হোক আর না হোক, কলা পাতায় করে কিন্তু খেতেই হবে, না হলে কিন্তু সেটা পিকনিকই নয়। সেদিন পিকনিকে কিন্তু আমাদের সঙ্গে একজন নতুন অতিথিও ছিল। এই 1 মাস হলো আমার এক দাদার বিয়ে হয়েছে, আর এই হচ্ছে সেই নতুন বৌদি, যে কিন্তু এবছর আমাদের পিকনিকের নতুন মানুষ। দেখো, গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবার আমাদের পিকনিকও শেষের পথে। পিকনিকে কি খাওয়া হলো বা না হলো, তরকারি ভালো হলো কি না হলো, সেই সব দেখার থেকে যেটা দেখার দরকার সেটা হলো পিকনিকে কতটা মজা হলো। কারণ দিন শেষে আমরা সব কিছু ভুলে যাব, কিন্তু এই মজাটুকুই আমাদের মনে থেকে যাবে। তাই পিকনিকে কিছু করো বা না করো, মজাটা কিন্তু 100% ফুলফিল করতে হবে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের পিকনিকও শেষ হয়ে গেল, স্মৃতির খাতায় নতুন একটা পাতাও যোগ হয়ে গেল। চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, টাটা।